ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। हजरत उलामाए केराम मोहतरम हाजिरीन, গত 2 দিনে যা বলা হয়েছে তার সারমর্ম হল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের বেলার রোজা রাখার ব্যাপারে গত 2 দিন আলোচনা হয়েছে। সারমর্ম হলো, একটা হলো খানাফিনা বর্জন করে রোজা, আর একটা হইল সকল প্রকার গুনাহ বর্জন করে রোজা। খানাফিনা বর্জন করে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, আর সকল প্রকার গুনাহ বর্জন করে রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। 2 রকমের রোজা এবং 2 রকমের রোজার ফলাফলটা কি বুঝতে পারলেন? তাই সকল প্রকার গুনাহ বর্জনের মাধ্যমে রোজা রাখলে যে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়, তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, এভাবে যারা রোজা রাখে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। গত 2 দিনে আনুষঙ্গিকভাবে এই যে রোজা আল্লাহর বিধান, আল্লাহর ফরজ, খানাফিনা বর্জন করে এক রকমের রোজা, সকল প্রকার গুনাহ বর্জন করে আরেক রকমের রোজা। এই রোজা সম্পর্কে কতিপয় মাজার পূজারী বন্ডদের ব্যঙ্গুক্তি, তিরস্কার, মস্কারিমূলক আলোচনা এবং সেইগুলির যুক্তিসম্মত জবাবও আলোচনা হয়েছে। আজকে তারাবিহের নামাজ সম্পর্কে আলোচনা হবে। রাসূল বলেন, দিনের বেলায় নামাজ রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। চীনের সাহেব থেকে এই তারাবিহের নামাজ রাসূল পড়েছেন নিজে। খুলাফায়ে রাশিদিন তারাবিহের নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম তারাবিহের নামাজ পড়েছেন। এভাবে বিগত প্রায় ১৫০০ বৎসর যাবৎ তারাবিহের নামাজ পড়া মুসলিম উম্মার মধ্যে চালু হয়ে এসেছে।
তারাবিহের নামাজকে হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয়। আর রমজান ছাড়া অন্য মাসে রাতের বেলায় যে নামাজ তাহাজ্জুদ ইত্যাদি পড়া হয়, এগুলিকে রমজান ছাড়া যে নামাজগুলি রাতে পড়া হয় তাহাজ্জুদ ইত্যাদি, এইগুলিকে কিয়ামুল লাইল বলা হয়। আর রমজান মাসে যে তারাবিহের নামাজ পড়া হয় এটাকে কিয়ামে রমজান বলা হয়। একটা হইল কিয়ামে লাইল আর একটা হইল কিয়ামে রমজান। কিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো দাঁড়ানো। যেহেতু তাহাজ্জুদের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হয়, তারাবিহের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য এই নামাজগুলিকে কিয়ামুল লাইল এবং কিয়ামে রমজান বলা হয়। মর্ম হল, হাদিসে যেখানে কিয়ামুল লাইল শব্দ উল্লেখ আছে সেখানে মর্ম হল 12 মাসের রাতের বেলার নফল নামাজ। আর হাদিসে যখন কিয়ামে রমজান শব্দ ব্যবহার হয় তখন তার অর্থ হবে রমজান মাসে রাতের বেলায় যে দীর্ঘ নামাজে দাঁড়িয়ে থাকতে হয়, অর্থাৎ তারাবিহের নামাজ। কিয়ামুল লাইল বলতে আমরা 12 মাসের রাতের নফল নামাজ বুঝবো, আর কিয়ামে রমজান বলতে আমরা তারাবিহের নামাজ বুঝবো। এই রাতের নামাজ, রমজান মাসের রাতের নামাজ অর্থাৎ তারাবিহের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 20 রাকাত পড়েছেন, হাদিসে আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবিহের 20 রাকাত নামাজ মাত্র 3 দিন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছেন। 3 দিন পর থেকে এই তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য আল্লাহর রাসূল আর মসজিদে যাননি। গেল রাসূল মসজিদে গিয়ে তারাবিহের নামাজ জামাতে কতদিন পড়েছিলেন, এই প্রশ্নের পরিষ্কার সমাধান 3 দিন। রাসূল তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছিলেন 3 দিন। এই 3 দিনের পরে আর তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য রাসূল মসজিদে যাননি। যেহেতু রাসূল আর কখনো মসজিদে তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য যাননি, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা করেননি। কেন করেননি? কারণ রাসূল করেন নাই। যেহেতু রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা রাসূল চালু করেননি, এই জন্য হযরত আবু বকরও এই ব্যবস্থাটা চালু করেননি। আবু বকরের জমানাও রাসূলের জমানার মতোই চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, তখন তিনি রাসূল কেন রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতে পড়ার ব্যবস্থা করেননি তার কারণ হাদিস থেকে উদ্ঘাটন করেছেন। এইরকম উদ্ঘাটনটাকেই ইসলামের পরিভাষায় ইজতেহাদ বলা হয়। হাদিস থেকে উমর এটার কারণ উদ্ঘাটন করেছেন, রাসূল কেন রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতে পড়লেন না। সেই হাদিসটা হলো, রাসূল বলেন, আমি একদিন তারাবির নামাজ মসজিদে গিয়ে তোমাদের নিয়ে জামাতে পড়লাম, দেখলাম তোমরা আগ্রহের সাথে জামাতে অংশগ্রহণ করেছ। দ্বিতীয় দিন আবার গেলাম, দেখলাম তোমরা আরো বেশি আগ্রহী। তৃতীয় দিন আবার গেলাম, দেখলাম তোমরা তারাবির নামাজ জামাতে পড়ার জন্য এত বেশি আগ্রহী যে এই সমস্ত আগ্রহীদের মসজিদে স্থান সংকলন হয় না, এত বেশি আগ্রহী মুসল্লি।
রাসূলের সাথে তারাবি জমাতে পড়ার জন্য মসজিদে অংশগ্রহণ করেছে। তাই রাসূল বলেন, তোমাদের এত বেশি আগ্রহ দেখে আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি হলো যে তোমরা যেহেতু এতই আগ্রহী তারাবির নামাজ জমাতে পড়ার জন্য, কাজেই তোমাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে আল্লাহ যদি তারাবির নামাজ রেগুলার জমাতের সাথে পড়া ওয়াজিব করে দেন, তাহলে পরবর্তীতে কেউ যদি কোনোদিন তারাবির জমাতে শরীক হতে না পারে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমি রেগুলার তারাবির নামাজ জমাতে পড়ার ব্যবস্থা করি। আল্লাহ যদি ওয়াজিব করে দেন, এরপরে যদি তোমাদের কারো লঙ্ঘন হয় গুনাহগার হয়ে যাবে। আর আমি নিজে যদি রেগুলার পড়ি না, আল্লাহ ওয়াজিবও করবেন না, আর অগত্যা কোনোদিন তোমরা জমাতে শরীক হতে না পারলে গুনাহগারও হবে না। কাজে আমার উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থাটা করি নাই। তাই হযরত উমর বলেন, এখন রাসূল দুনিয়াতে নাই, এখন যদি এক মসজিদে 3 মসজিদে সংকুলান না হওয়ার মতো আগ্রহী মুসল্লি একত্র হয়ে যায়, তবু আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব ঘোষণা দেওয়ার আর সময় সুযোগ নেই। কাজে আমরা এখন রেগুলার তারাবির নামাজ মসজিদে জমাতে পড়লে ওয়াজিব হওয়ার যেহেতু আশঙ্কা নাই, তাই এখন আমরা তারাবির নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়তে আর কোনো বাধা নাই। এই বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের জন্য আমার সুন্নত পালন করা যেমন বাধ্যতামূলক, তেমনিভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও বাধ্যতামূলক। যে সুন্নত রাসূল চালু করে গেছেন সেই সুন্নত পালন করতে উম্মত যেভাবে বাধ্য, রাসূল বলে গেছেন আমার খুলাফায়ে রাশিদিন যদি কোনো সুন্নত চালু করেন সেই সুন্নত পালন করতেও আমার উম্মত বাধ্য। এর উদাহরণ, শুক্রবারে জুমার নামাজের খুতবার আগে যে আজান দেওয়া হয়, এই আজানের ব্যবস্থাটা আল্লাহর রাসূল চালু করে গেছিলেন, যা রাসূলের সুন্নত। পরবর্তীকালে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মিনারায় যে আরেকটা আজান দেওয়া হয়, সেই আজানের পদ্ধতি হযরত উসমান চালু করেছিলেন। কাজেই মিনারার আজানটা হলো উসমানের চালু করা সুন্নত, আর খুতবার আগের আজানটা হলো রাসূলের চালু করা সুন্নত। এবার বলেন, আপনারা কোন সুন্নত মানেন, কোন সুন্নত মানেন না? এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা সেভাবে বাধ্য। এবার বলতে পারেন, খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ কজন? 4 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু। জুমার দিনে মিনারার আজানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন, রাসূল বলেছেন আমরা পালন করতে বাধ্য, এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি। ঠিক তেমনিভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার সুন্নত হযরত উমর চালু করেছেন, এইটাও পালন করতে আমরা বাধ্য। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তারাবির নামাজ মসজিদে জমাতের সাথে পড়ে। বুঝে থাকলে বলুন তো, এইটা কার চালু করা সুন্নত? হযরত উমর, হযরত উমরের চালু করা সুন্নত। বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা, বোঝা এবং মনে রাখা দরকার। কেন? কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে, মুসলমান নামে যত বাতিল দল আছে, বাতিল দল,
এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম বাতিল দলের নাম আছে লামাযহাবী। এই লামাযহাবীরা বলে তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত। অথচ হযরত উমর যে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেছিলেন, ওই প্রত্যেক দিন ওই হযরত উমরের তত্ত্বাবধানে তারাবির নামাজ 20 রাকাত পড়া হতো। উমর যে প্রতি রাত্রে তারাবির নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেছিলেন, সেই জমাতে তারাবির নামাজ কত রাকাত পড়া হইতো? 20 রাকাত পড়া। তাহলে 20 রাকাত পড়া যদি বিদআত হয়, তো বিদআতটা হযরত উমরে চালু করেছেন। আপনারা একজন মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারেন রাসূলের বিশিষ্ট খলিফা একটা বিদআত চালু করে গেছেন? রাসূল বলে গেছেন আমার খুলাফায়ে রাশিদিন বিদআত চালু করবেন না সুন্নাত চালু করবে? খুলাফায়ে রাশিদিনের চালু করা পদ্ধতিগুলি বিদআত নয়, রাসূল পরিষ্কার ভাষায় সুন্নত বলে গেছেন। উসমান যে সুন্নত, যে ব্যবস্থা, আরেকটা আজানের যে ব্যবস্থা চালু করে গেছেন, রাসূল অগ্রিম বলে গেছেন এটা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিহের নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার যে ব্যবস্থা চালু করেছেন, রাসূল অগ্রিম বলে গেছেন এটা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। সুন্নতকে বিদআত বলা আর বিদআতকে সুন্নত বলা, লামাযহাবীদের যত কুস্বভাব আছে এর মধ্যে একটা জঘন্যতম কুস্বভাব। সুন্নতকে বিদআত বলা লামাযহাবীদের একটা জঘন্যতম কুস্বভাব, আর বিদআতকে সুন্নত বলা এটাও লামাযহাবীদের একটা জঘন্যতম কুস্বভাব। এজন্য তারাবির নামাজ 20 রাকাত কিভাবে প্রমাণিত হলো এটা একটু আমাদের আলোচনার মাধ্যমে বোঝা দরকার। তারাবির নামাজ কত রাকাত এবং কিভাবে চালু হইল, এই ব্যাপারে যে হাদিসে আছে আল্লাহ রসুল 3 দিন মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়েছিলেন, সেই হাদিসে রাসূল তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন রাকাতের সংখ্যা উল্লেখ নাই। একটু আগে যে বললাম যে রাসূল 3 রাত্রে তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়েছেন, এটা হাদিসে উল্লেখ আছে, কিন্তু এই হাদিসে উল্লেখ নাই রাসূল কত রাকাত পড়েছিলেন তারাবি। অন্য একটা হাদিসে উল্লেখ আছে, যেই হাদিসটা পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ওই যে রাতের নামাজ কিয়ামুল লাইল, কিয়ামে রমজান, রমজান মাসে আল্লাহ রসুল এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলি বিতির সহ 23 রাকাত পড়তেন। রমজান মাসে রাতের নামাজগুলি আল্লাহ রসুল বিতির সহ 23 রাকাত। এবার বলুন, রাসূলের পড়া 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত আলাদা করলে কত রাকাত থাকে? এই 20 রাকাত হইল তারাবি। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল তারাবি পড়তেন 20 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তারাবি পড়তেন 20 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তাহলে 20 রাকাত তারাবি পড়া কার মাধ্যমে চালু হইল? রাসূলের মাধ্যমে চালু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন 20 রাকাত তারাবির নামাজের জমাত চালু করলেন মসজিদে। রাসূল থেকে চালু হইল, খুলাফায়ে রাশিদিন আরো ব্যাপকভাবে চালু করলেন। সমস্ত সাহাবাগণ এই তারাবির নামাজ 20 রাকাতের জমাতে অংশগ্রহণ করেছেন। রাসূল চালু করেছেন, খুলাফায়ে রাশিদিন প্রসার করেছেন, সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন এই 20 রাকাত তারাবির নামাজ সারা যে যেখানে আছেন তারা সেখানেই তারাবির নামাজ 20 রাকাত করেছেন। তাবেঈনের যারা যেখানেই ছিলেন তারা তারাবির নামাজ 20 রাকাত করেছেন। অন্যান্য মুমিন মুসলমান পরবর্তীতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা যেহেতু রাসূল পড়েছেন 20 রাকাত, খুলাফায়ে রাশিদিন পড়েছেন 20 রাকাত,
সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত, তাবেঈন পড়েছেন 20 রাকাত, তাবেঈন পড়েছেন 20 রাকাত। এই জন্য দুনিয়ার যেখানে যত মুসলমান আছে বিগত 1300 বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। তারাবির নামাজ 20 রাকাত পড়া এটা বিশ্ব মুসলিম উম্মার আমল। রাসূল থেকে সংগ্রহ করা হয়েছে, খুলাফায়ে রাশিদিন থেকে সংগ্রহ করা হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে সংগ্রহ করা হয়েছে। 1300 বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। এরপর 1285 হিজরি সনে, এই 1285 হিজরি সনের পূর্ব পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবি করে 20 রাকাত। 1285 হিজরি সনে ভারতের একটা কট্টর চরমপন্থী লামযহাবী নেতা, এই চরমপন্থী লামযহাবী নেতার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় মুহাম্মদ হুসাইন বাটালবি। 1285 হিজরি সনে লামযহাবীদের চরমপন্থী নেতা মুহাম্মদ হুসাইন বাটালবি হঠাৎ করে একটা ফতোয়াবাজি প্রচার করতে থাকলো, তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত, তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নাত। তাহলে রাসূলও বিদআত করলেন, খুলাফায়ে রাশিদিনও বিদআত করলেন, সাহাবায়ে কেরামও বিদআত করলেন, তাবেঈনও বিদআত করলেন, তাবেঈনও বিদআত করলেন। 1300 বছরের সমস্ত মুসলমানে বিদআত করলো। চাপাবাজিরও একটা শেষ সীমানা থাকা দরকার, ইত্রামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই জঘন্যতম চরমপন্থী লামযহাবী মুহাম্মদ হুসাইন বাটালবি 1285 হিজরিতে নূতন একটা ফতোয়াবাজি শুরু করে দিল, তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত, 8 রাকাত পড়া সুন্নাত। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের যত লামযহাবী এই কথাটা লাগাল হয়েছে, সবগুলি লামযহাবী, যেখানে যত লামযহাবী আছে বর্তমান দুনিয়াতে সবগুলি লামযহাবী তারাবির নামাজ 8 রাকাত বলে অপপ্রচার ছড়াচ্ছে, অপপ্রচার করে যাচ্ছে। এবার বলেন, আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান 1285 হিজরি সনের পর থেকে পেলাম না রাসূল এবং তার সাহাবাগণ থেকে পেলাম? রাসূল কত রাকাত পড়েছিলেন তারাবি? সাহাবায়ে কেরাম কত রাকাত পড়েছেন তারাবি? আর 1300 বছর পরে যে কইল তারাবি 20 রাকাত নয় 8 রাকাত, এটা কি সত্য ইসলামের কথা না তার মন গড়া কথা? এটা ইসলামের কথা নয়, এটা তার মন গড়া কথা। এই জন্য ইসলামের কথা মতো তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত, বেশি যদি কেউ পড়তে চায় অনুমতি আছে, কম পড়ার অনুমতি নেই। তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত। হযরত উমর যে 20 রাকাত চালু করলেন, যে একেবারে সর্বনিম্নতম সংখ্যাটা চালু করলেন, যেন সমস্ত মুসলমানে স্বাচ্ছন্দ্যে এটা আদায় করতে পারে, অংশগ্রহণ করতে পারে। তো তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত, এটা এর উপর মুসলিম উম্মাহ একমত। সারা দুনিয়ার সমস্ত মুসলমানগণ এই কথার উপর একমত যে তারাবির নামাজের রাকাত সংখ্যা কমপক্ষে 20 রাকাত। হঠাৎ করে যে 1285 হিজরি সনে চরমপন্থী লামযহাবী নেতা মুহাম্মদ হুসাইন বাটালবি বলে দিল তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, একটা কথা, আর একটা হইল 8 রাকাত পড়া সুন্নাত। এই যে বলল তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, এই কথাটা মেনে নিলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ 1300 বছরের সমস্ত মুসলমানদেরকে বেদাতি গণ্য করতে হয়। এটাই একথার জ্বলন্ত প্রমাণ যে এরা দলটাও বাতিল, এদের কাজও বাতিল, এদের কথাবার্তাও বাতিল। লামযহাবীদের দলটাও বাতিল, এদের কার্যকলাপও বাতিল, এদের কথাবার্তাও বাতিল। আরেকটা কথা যে বলল তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নত, এই কথাটা আজকাল অনেকে ধরে রাখছে।
অনেক লামাযহাবী অশিক্ষিতরাও 8 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নত এই ভ্রান্ত মতবাদটা ধরে রাখছে। এরা কোরআন হাদিস যে কিতাবের রিডিং পড়তে জানোস না, এটা রেফারেন্স দেশ কেন, ইত্রামি করস কেন? এই কথা বললে তখন বলে আমি বাংলা বুখারীতে পাইছি। এবার আপনারাই যে হাদিসটাকে এরা দলিল হিসাবে ব্যবহার করে, এই হাদিসটা হলো বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল, এই যে আগে বলছিলাম রাতের নামাজ, এশার পরে আর ফজরের আগে রাসূল যে নামাজগুলি পড়তেন এইগুলিকেই হাদিসের ভাষায় রাতের নামাজ, সালাতুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার আপনারা বলুন যে 11 রাকাত নামাজ রাসূল বিতির সহ পড়তেন, এখান থেকে বিতিরের জন্য কত রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত? কত রাকাত বিতিরের জন্য আলাদা করলে বাকি থাকে 8 রাকাত? 3 রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত। তাহলে এই হাদিসের দ্বারা তারাবি 8 রাকাত প্রমাণ হয় কিনা সেই আলোচনা আমরা একটু পরে করব। এর আগে আরেকটা কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো বাংলায় একটা কথা আছে, খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। আমরা সিলেটি ভাষায় কয় জির কুত্তে গিয়া হাফ বারই গেল। এটা কিরকম? এটা হলো যারা বলে তারাবি 8 রাকাত, এরা কয় বিতির 1 রাকাত। যে সমস্ত লামাযহাবীরা বলে তারাবি 8 রাকাত, এরা বলে বিতির 1 রাকাত। এখন তোমরা তারাবি 8 রাকাত কিনা আমরা পরে দেখবো, তোমাদের দাবি তো বিতির 1 রাকাত। রাসূল যে 11 রাকাত পড়তেন, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে 1 রাকাত থাকে না 3 রাকাত থাকে? তুই কস তারাবি বিতির 1 রাকাত, তোর দলিলে কয় বিতির 3 রাকাত। কথাটা বুঝলেন কিনা দেখেন। এই বানরেরা দাবি করে বিতির 1 রাকাত, আর যে হাদিস যার দলিল দেয় হাদিসে কয় বিতির 3 রাকাত। তাহলে বুঝে থাকলে এবার বলুন সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা বিতির 1 রাকাত সাব্যস্ত হইল না বিতির 3 রাকাত সাব্যস্ত হইল? কাজে এখানেও তারা ভ্রান্ত মতবাদী। যারা বলে বিতির 1 রাকাত, এরার মতবাদ ভ্রান্ত। সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। রাসূলের সেই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত। যে হাদিসে কথাটা উল্লেখ আছে, এই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহর রাসূল শুধু রমজানে নয় 12 মাসই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। এবার বলেন এই 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? তাহলে বান্দরে কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? বলেন বান্দরে কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? প্রমাণিত নয়। হাদিসের দ্বারা প্রমাণিত তারাবি 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নত। 8 রাকাতের কথা যে হাদিসে আছে এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তাইলে যারা বলে তারাবি 8 রাকাত সুন্নত, তারাবি 8 রাকাত, 8 তারাবির রাকাত সংখ্যা 8 যারা বলে এরা হক না বাতিল? বাতিল। এখন আমার 2-4 দিন কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে মিডিয়াতে আরেক দল মধ্যপন্থীর আবির্ভাব হয়েছে। এরা অল্প দিনের মধ্যে জিরুর থেকে হিরু হয়ে গেছে। বাংলাদেশে কয়েকটা নূতন অচেনা মুখ, বাংলাদেশে কয়েকটা নূতন নবীন কয়েকটা অচেনা মুখ জিরুর থেকে হিরু হয়ে গেছে। ইলেকট্রনিক্স মিডিয়াতে তাকাইলেই এদের মুখ দেখা যায়। এরা বলতেছে কি, এই কয়েকটা মুখের থেকে আমি মিডিয়াতে শুনছি, এরা বলতেছে কি তারাবির নামাজ 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই।
এটারে আমরা সিলেটি ভাষা কয় তুমি দেখি জামাইয়ের মা ও কন্যার মা ও কিতা কয় তুমি দেখি জামাইয়ের মা ও কন্যার মা ও তুমি দেখি সুন্নতের মা ও বিদাতের মা ও তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নত 8 রাকাত তারাবি নামে পড়া বিদাত 8 রাকাত তারাবির নামে 8 রাকাত পড়া কাজী যে বলে 20 রাকাত পড়লেও চলে 8 রাকাত পড়লেও চলে সে এই কথাই বুঝাইতে চায় যে উম্মতের সুন্নত আমল করলেও চলে বিদাত আমল করলেও চলে